বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? বলো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমরা আরবি পড়ে শোনাবো। সাথে আর কি আছে তোমার? আপুও আছে। আমার কি আছে বলো? বন্ধুরা আমার সামনে হচ্ছে আপু আছে। আমার নাম আবু তাইম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইমরোজ কি করতেছ তুমি? ইমরোজ তাকাও এদিকে, তাকাও ক্যামেরার দিকে তাকাও পড়ো। ক্যামেরার দিকে সবাই সমান। তুমি ক্যামেরার দিকে তাকাও পড়ো না। সবাই সমান। বলো إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدل كيسة هاي غير المغضوب عليهم আরিফা এই যে মেয়েটা একদম পড়তে চায় না বলো সবাই সমান তো কত পড়তেছ না তো কি সমান কি তো কই গয়র লোক বলো আমিন ধরে বলতে হবে এসব শুয়ে পড়ে মানুষ বিসমিল্লাহির রহমানির ভালো আমার ছেলে বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর পড়ো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله بارك والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে সূরা আমরা এখন কি পড়ছি সূরা আসর পড়ছি এবারে সূরা কাউসার পড়ব কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা كالكوثر فصل لربك وانحر
إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. আমরা এখন কি পড়ছি? সূরা কাউসার পড়তেছি। ইমরোজ কি পড়ছি? ইমরোজ সূরা কাউসার পড়তেছি। কি পড়তেছি? টাকা শেষ হয় না তো বাবা, পড়ে দিও। বাবু লাগিয়ে দে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে তো লাগাই দাও। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر. كالكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. আমরা কি পড়বো? সূরা ইখলাস পড়বো। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. من شر ما خلق. ومن شر غاسق إذا وقب. ومن شر النفاثات في العقد. ومن شر حاسد. ومن شر حاسد. ومن شر حاسد. ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. ملك الناس. إله الناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي
النبي ورحمة الله ورحمة الله وبركاته. وبركاته. السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن محمدا محمدا عبده ورسوله. عبده ورسوله. ما شاء الله ما شاء الله. سبحانك سبحانك اللهم اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. ولا إله غيرك. ما شاء الله ما شاء الله. بدنا شريك. اللهم صل على محمد طلبت هذا التسليم وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد. حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ما شاء الله. এবার আমরা দুই মাসের আল্লাহুম্মা বিড়াল 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 এটা আমার বিড়াল আচ্ছা আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. না কথা বলি তারপর তোমাকে দিচ্ছি। তো একটু আরবি পড়াতে ট্রাই করলাম, পড়তেই চায় না, এখনো অক্ষর কেন ভাবে শেখানো হচ্ছে না। দুই একটা করে সূরা, একটু দোয়া, নামাজের এগুলো একটু মুখস্থ করতে ট্রাই করতেছি। তো পড়তে আসলে মূলত চাই না, জোর করে করে পড়াতে হয়। তুমি এখানে যাও, ফারাবি এখানে আসো, এখানে আসলে দেখা যাবে। তুমি এখানে আসো, তুমি চেয়ার আসো, ফারাবি চেয়ার আসো, এখানে আসো, তুমি চেয়ার আসো, বসে তাহলে দেখা যাবে। তো তারপরেও একটু একটু করে চেষ্টা করা, যাতে করে বাচ্চাদেরকে কিছুটা হলেও অন্তত ইসলামিক শিক্ষাটা শেখানো যায়। প্রাথমিকটা, এটা তো একবারে প্রাথমিক না, এটা হচ্ছে প্রি প্রাইমারি যেটা বলে আর কি। তো বাবা মানুষ দেখতে সমস্যা হচ্ছে তো বাবা, আল্লাহ মানুষ বলবে যে দেখছো, একটু এদিকে দেখো। হ্যাঁ, তো এটা আসলে এখনো প্রি প্রাথমিকই বলা চলে, ওকে ক্যামেরার ফ্রেমে আনতে হবে, সেই জন্য ক্যামেরা ঘুরে ফেলতেছে। তো এখনো প্রি প্রাথমিক। তুমি এদিকে আসো, তাহলে ক্যামেরা ফ্রেমে আসতে হবে। এটা হলো বড় বিড়াল, বড় ক্যাট, আর এটা হলো ছোট ক্যাট।
যা 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 যা। নিজেরা নিজেরা এভাবে করে খেলাধুলা করে, তো একটু খেলা ছলে হলেও পড়াতে শেখার চেষ্টা করছি। তো এই টুকটাক গুলো যদি আস্তে আস্তে পড়ানো যায় মুখে মুখে, এগুলো ফিউচারে ওদের আত্মস্থ হয়ে যাবে, ছোটস্থ হয়ে যাবে, ফলে শেখাটা খুব একটা কঠিন হবে না। তো সেই জন্য এই প্রচেষ্টাটা। কিন্তু এখনো ওভাবে করে অক্ষর জ্ঞান চিনে মোটামুটি, আমার বড় মেয়েটা চিনে, ছোট হচ্ছে ছেলে, ও ওভাবে করে চিনে না। তো আমাদের উচিত ফ্যামিলিতে সবাই বাবা মা শত ব্যস্ততার মাঝে নিজের ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া। আজকে হচ্ছে ফ্রাইডে 28 মার্চ 27 রমাদান 2025। তো আমাদের ইতিমধ্যে আজ 27তম রমাদান যাচ্ছে, 26তম রমাদান শেষ করেছি গতকাল। 26তম রমাদান শেষ হওয়ার পরে 27তম রমাদানের তারাবি গেছে, রাত গেছে, আমরা সেটাকে শবে কদর বলে থাকি। তো শবে কদরের ব্যাপারটা ইসলামে আসলে যেভাবে করে বলা, সেটা হচ্ছে লাস্ট 10 days অফ রমাদান, রমাদানের শেষ। তো না না না, বন্ধ হয়ে যাবে তো, আব্বু কথা বলছি না, এত ডিস্টার্ব করে, তুমি খেলো না। তো লাস্ট 10 days অফ রমাদান বা করিও, আব্বু একটু কথা বলি আগে শেষ করি, ঠিক আছে? তো লাস্ট 10 অফ রমাদান, শেষ রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, রাতে ঘুমাতেন না, সারা রাত নামাজের মধ্য দিয়ে কাটাতেন, ঈশা, তারাবি, তাহাজ্জুদ। এর কারণে হচ্ছে লাইলাতুল কদর। তো লাইলাতুল কদরটা শেষ 10 দিনে বেজর রাতে খুঁজতে বলা হয়েছে, বা সহজ বলতে শেষ লাস্ট 10 days এর মধ্যে। আমরা 21তম তারাবির বা রমাদানের থেকে শুরু হয়। তো আজকে হচ্ছে অলরেডি 27তম রমাদান চলে যাচ্ছে, 27তম রমাদানের রাত্রিও চলে গেছে। তো রমাদান স্পেশাল হচ্ছে নিজেদেরকে সংযত করা। রমাদান নিয়ে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান পেয়ে নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, তারপর আল্লাহ লানত। তো আমি জানি না আসলে গুনাহ মাফ করতে পেরেছি কিনা, সেইভাবে করে কিছুই করতে পারিনি, ইবাদত বন্দেগী কিছুই করা যায়নি, অনলি রোজাগুলো রাখছি, মারিও না এভাবে করে, ওয়েট করো। তো জানি না কতটুকু কি করতে পেরেছি, অলরেডি আর 2-3 দিন আছে, আল্লাহ যেন এর মধ্যে করতে পারে। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাস পেলো নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এরপরে যে বাবা মাকে পেয়ে সন্তুষ্ট করতে পারলো না প্রপার ওয়েতে, তার জন্য লানত করেছেন। যে আর যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরে দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম সেটাকে আমিন বলেছেন। তিনি মসজিদের মিনারে ছিলেন, 3-3 বার আমিন বলেছেন। পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3-3 বার আমিন বললেন? একটু ওয়েট করো আব্বু, কথাটা বলে শেষ করে দেন, তারপর তুমি করিও। তো 3-3টা সিঁড়ির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলে গিয়েছেন, এবং পরবর্তী সাহাবীরা যখন আস্কিং করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বু টানিও না, আব্বু কথা বলতেছি, আপনি কেন আমিন আমিন বললেন? তো তিনি বললেন, এই ব্যাপার, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল যে রমাদান যিনি পেলেন কিন্তু নিজের গুনাহকে মাফ করতে পারল না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত বা অভিশাপ। আর যে বাবা মাকে পেয়ে প্রপার ওয়েতে বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহ লানত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পরেও দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এটা জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। দ্যাট মিন্স এটা হাদিসে কুদসি। তো সেদিক থেকে যদি আমরা রমাদান পাওয়ার পরে নিজের গুনাহ মাফ করতে না পারি, আমরা কিন্তু আল্লাহর অভিশাপের মধ্যে হবে। কথা আছে, রমাদান হচ্ছে ক্ষমার মাস। স্পেশালি এই লাইলাতুল কদরের জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এর অর্থ হচ্ছে, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আপনি অত্যন্ত ক্ষমাশীল, এবং আপনি আমাদের জন্য ক্ষমার অন্যতম মাধ্যম হয়ে যান। কাজেই আমাদেরকে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করুন। এখন এই ক্ষমার মাসে বা উল্টা অভিশাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তার কারণটা হচ্ছে রমাদানের গুরুত্ব বোঝানোর জন্য। সূরা বাকারার 185 নম্বর আয়াতে রমাদানের গুরুত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান তোমাদের জন্য নাজিল হয়েছে, এই রমাদানে কোরআন নাজিল হয়েছে। তো রমাদানের বিশেষত্ব হচ্ছে কোরআন নাজিল হওয়া। তারপর হচ্ছে উনজিলা ফিহি হুদাল লিন্নাস, এবং এটা মানব জাতির হিদায়াতের জন্য।
ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজে যিনি এই রমাদান পাবেন তিনি যেন অবশ্যই ফালিয়াসুম রোজা পালন করেন। ওমান কানা মারিদান আও আলা সাফার, যার যিনি অসুস্থ হবেন অথবা সফরে থাকবেন, মুসাফির থাকবেন, ফাইদাত মিন আইয়ামিন উখর, তিনি পরবর্তীতে এগুলোকে গুনে গুনে রোজাগুলো আদায় করবেন। মুসাফির এবং অসুস্থতার জন্য তাদের জন্য শিথিল থাকবে রমাদান, সেই সময় যিনি যখন অসুস্থ থাকবেন সফরে থাকবেন, সেটার ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে হইতে হবে। আবু আবু আবুকে দাও। এরপরে বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। তো যেই রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন, সবকিছু এভাবে করে খুলে খুলে বললেন, হ্যাঁ, তারপরে খুলে খুলে বলার পরেও আমরা মনে সেই জিনিসটা যদি খুলে খুলে আমাদেরকে শিখিয়ে দিলেন, বলে দিলেন, তারপরে যদি মানে এমন বাবা মা যেমন সন্তানকে সবকিছু শেখায় তার ভালোর জন্য, নিজ থেকে কোনো কিছু পাওয়ার আগ্রহ থাকে না জাস্ট সন্তান উন্নতির জন্য, তেমন রব্বুল আলামিনও আমাদেরকে বানিয়ে শুধু শেষ নেই, বরঞ্চ সবকিছু হাতে হাতে কলমে হাতে খড়িতে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে করে আল্লাহর কাছ থেকে মাফ পেতে হবে। তো কাজেই রমাদান মাস পেয়ে যে গুনাহ থেকে নিজেকে মুক্তি দিতে পারলো না, তার প্রতি আল্লাহর অভিশাপ এই অর্থে যে তিনি অভিশাপ দেওয়ার জন্যই বসে আছেন বান্দার উপর, সেই নয়, কারণ তিনি তো গফুরুর রহিম আর রহমানুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময়। তাহলে তিনি কেন এটা হচ্ছে রমাদানে নিজের গুণগুলোকে মাফ করে একদম ফ্রেশ হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগকে যেন কেউ হাতছাড়া না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একটু গুরুত্ব দিয়ে বাড়তি গুরুত্ব দিয়েছেন। ইভেন যে এটা করবে না নিঃসন্দেহে তার জন্য শাস্তি তো রয়েছেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেমন গুরুত্ব দেন তেমনি তার অর্ডার মানতে হবে। তো কাজেই এইভাবে করে যিনি বানিয়ে শুধু শেষ না, এত সুন্দর করে সবকিছু আমাদেরকে শিখিয়ে দেন, বলে দেন, নিজেরা যাতে করে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, তেমন আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখে বিশ্বাস করতে হবে। তার এত সৃষ্টি, এত সুযোগ, এ কোরআন কার তাহলে? সো তো রমজান মাস অলরেডি আমরা 27 শেষ করে ফেলছি আজকে, আজ 28 রমাদান এর অর্থাৎ 27 রমাদানের ইফতার শেষ করার পরেই 28 রমাদান শুরু হয়ে যাবে, 28 রমাদানের তারাবি, এরপরে 29 রমাদান। যদি 13 অর্থাৎ 30টা রোজা হয় সেক্ষেত্রে আমরা অনলি আর 2টা রাত পাবো, আর যদি 29 রোজা হয় অনলি 1টা রাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের গুনাহগুলো সবগুলো মাফ করে দিয়ে আমরা যেন নিজেদেরকে সেইভাবে করে ফ্রেশ করে ফেলতে পারি, যা যা নিজের অনেক সমস্যা আছে সেগুলো করতে পারি। আর আমি আমার বেবিদের জন্য অনেক কথা বলে ফেললাম ছোটোখাটো, সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বেবিজদেরকে জন্য আমি আসলে অন্যদের ওভাবে করে সময় পাই না, আগে হয়তো টুকটাক ভিডিওতে আপনারা দেখেছেন তাদেরকে নিয়ে একটু বসি, করতে চায় না। তো বাচ্চাদেরকে আসলে প্রহার করা ঠিক না, মারা ঠিক না, মারলে বাচ্চাদের ব্রেন ড্যামেজ হয় এবং পড়াশোনা থেকে তাদের আগ্রহ হারিয়ে ফেলে। তো জন্য যতটুকু পড়তে চায়, আর যখন সে বুঝবে তখন তো তাকে তো অবশ্যই যতটুকু প্রেশার দেওয়া দরকার ততটুকু দিতে হবে, পড়াশোনার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ইয়া আল্লাহ আপনি আমার সন্তানদেরকে যাতে করে তারা ঠিকঠাকভাবে কি বেড়ে উঠতে পারে, পড়াশোনা কোরআন হাদিস কোরআন সুন্নাহর আলোকে তাদের জীবন যেন গড়ে উঠতে পারে, আপনি সেইভাবে করে তৌফিক দান করুন এবং সেভাবে করে যেন তাদেরকে আমরা পড়াশোনা করাতে পারি। তো এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই বলেই আমি আমার এখানকার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আজকে ফ্রাইডে, আমাদের ঈদের ছুটি শুরু হয়ে গেছে, গতকালকে লাস্ট ডেজ ছিল, আজকে ফ্রাইডে যেহেতু ইফতার রান্নাবান্না সব কিছুই বাসায় হবে ইনশাআল্লাহ। তার সেগুলো ইনশাআল্লাহ শেয়ার করবো সারাদিনের যতটুকু কর্মসূচি আপনাদের সাথে পারি। আর ছেলেমেয়েরা চলে আসছে, কলম নিয়ে আসছে। কি করছো তোমরা? কি করছো তোমরা? কি করতেছো? কি করতেছো তোমরা? ঠ্যাং ভেঙে দিব। কি ভেঙে দিবা? ঠ্যাং ভেঙে দিব। আল্লাহ আল্লাহ, কি বলে? ছি 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 ছি, ঠ্যাং কেউ ভাঙে? কার ঠ্যাং ভাঙবা? একটু দিকে বলো, কার ঠ্যাং ভাঙবা? কার ঠ্যাং ভাঙবা? ওই যে মোবাইল ফোনে শর্টস দেখে আর সেগুলোকে প্র্যাকটিস করে। তো লেটস গো, চলুন পরবর্তীতে এপিসোডগুলো বা পরবর্তী ক্লিপগুলোতে যাব। এই ক্লিপে এখানকার মতো শেষ করছি। টাটা বাই বাই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আমাকে দাও।